বসের জ্বালায় আপনি অতিষ্ঠ, আপনাকে আজকে শিখতে হবে যে আপনি কিভাবে বসের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আমরা কর্পোরেটে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে বস কোনো কারণ ছাড়াও গালি শুনতে হয়, কারণ থাকলেও গালি শুনতে হয়, কোনো না কোনোভাবে সেটা দোষারোপ আসবেই। একটা কথা বলে বস ইজ অলওয়েজ রাইট, এটা একদম কর্পোরেটে 100% সত্য কথা। বসরা ভুল করলে এটা সত্য, তাহলে কি করবেন? আপনি দেখা যান আপনার উপরের বা অন্য একজন কলিগ বসের কাছে গেল, সে একটা দোষ করলো, বস খুব বকাঝকা করলো, আপনি কোনো দোষ নাই, আপনি পরবর্তীতে বসের কাছে কোনো কাজে গেলেন, দেখা গেল এই যে আপনার রিয়াকশন এটা পুরোটা আপনার উপরে এসে পড়ছে। আপনার প্রচণ্ড মন খারাপ যে আসলে কি হলো, আমার কোনো দোষ নেই, বস আমাকে গালিগালাজ করলো, এটা কেন? এই যে মন খারাপ এটা আপনার সবসময় স্বল্প সময়ের জন্য রাখতে হবে। কারণ আপনি কন্টিনিউ যখন মন খারাপটা থাকবে তখন যে সমস্যাটা হবে যে বস আপনার অনেক সময় ভালো জিনিসটা আসবে এটাও দেখা যায় আপনাকে ভালোভাবে নিবে না। তার জন্য আমাদের কি করতে হবে? বসের কথাটা অল্প সময়ের মধ্যে আমাদের মাথা থেকে জেরে ফেলতে হবে। কোনো সময় বস বকা দেবে, কোনো সময় আদর করবে, সবগুলো জিনিস আমাদের স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। যদি আমরা এটা মেনে না নিই তাহলে কি আমাদের কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হবে, মন খারাপ হবে। আপনি এটা মনে রাখতে হবে, আপনার যতই মন খারাপ থাকুক, আপনার যতই কষ্ট পান, এটা দেখা যায় আপনার বসের চাকরি যাবে না আপনার জন্য। তাই আপনি এটা ডিপ্রেশনে যাবেন, আপনার চাকরি ভালো লাগবে না, সবগুলো খারাপ জিনিস আপনার উপরেই পড়বে। তাই আপনি যেটা করবেন, বসের সাথে সব সময় আপনি একটা চেষ্টা করবেন, যখন আপনার বসের কাছে কথা বলতে যাবেন তখন আপনি দেখবেন আসলে বস কোন মুডে আছে। সে কি আসলে ভালো মুডে আছে, অথবা কোনো কারণে তার মন খারাপ, অথবা কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে, এই সময় আপনি চেষ্টা করবেন বসের সামনে না যাওয়ার জন্য। যখন আপনি দেখবেন বসের মন ভালো বা তার অ্যাটিটিউডটা মনে হচ্ছে এখন আপনি একটা কথা বলতে পারবেন, এটা আপনি সে রাখবে, ওই রকম যদি হয় তাহলেই আপনি যাবেন আপনার কথা বলতে। তাই সবচেয়ে হচ্ছে আপনার সারাউন্ডিংকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে আপনি কোন সারাউন্ডিংয়ে কোন কথাটা বলবেন, কেন যাবেন কেন যাবেন না। আর যদিও আপনি সব দিক থেকে ঠিক আছে কিন্তু আপনি বকা শুনেই ফেলছেন, আপনার হবে যে টপিকটা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাবেন, আপনি অন্য একটা টপিকে মনোযোগ দিবেন, মানে এটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। কারণ বসে বকার জন্য গালিগালাজ করার কোনো কারণই লাগে না। চাকরি করতে গেলে অবশ্যই সেই জিনিসটা লাগবে, তাই এটা মেনেই আপনাকে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই বসকে ওই রকমভাবে ট্রিট করবেন যেটা বস পছন্দ করে, অথবা আপনার গালিগালাজ বা বকাঝকা কম শুনতে হয়, ওই রকম করেই আপনারা কাজ করবেন।